হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বিধ্বংসী ফর্ম নিয়ে আজ আবারও মাঠে নামছে আন্দ্রে রাসেল, ফিল সল্টরা। হ্যাঁ ফ্রেন্ডস, আবুধাবি নাইট রাইডার্স টিম প্রথম ম্যাচে ডেজার্ট ভাইপার্সের কাছে হারলেও সেই ম্যাচে কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছিল ফিল সল্ট আর আন্দ্রে রাসেল। তবে আজ আবারও ম্যাচ খেলতে নামছে আবুধাবি নাইট রাইডার্স টিম। সামনে প্রতিপক্ষ শারজা ওয়ারিয়র্স, যেখানে প্রথম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ব্যাটিং করেছিল ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল, যেখানে সল্ট ওপেনিংয়ে ব্যাট করতে এসে 71 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিল। অন্যদিকে আন্দ্রে রাসেল শেষ মুহূর্তে ব্যাট করতে এসে মাত্র 14 বলে 30 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিল। তবে ডেজার্ট ভাইপার্সের কাছে কিন্তু হেরে গিয়েছিল প্রথম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টিম। আর প্রথম ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টিমের হারার পেছনে মূল কারণ ছিল যে ঠিক মতন প্লেইং ইলেভেন কিন্তু বেছে নিতে ব্যর্থ হয়েছিল আবুধাবি নাইট রাইডার্স টিম প্রথম ম্যাচে, যেখানে তারা ওপেনিংয়ে সুনীল নারিনকে ব্যাট করতে পাঠায়নি, কাইল মেয়ার্সকে খেলিয়েছিল, এছাড়াও রস্টন চেজকে প্লেইং ইলেভেনে খেলায়নি। কারণ আমরা যদি আবুধাবি নাইট রাইডার্স টিমের প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনটা দেখি, সেখানে কিন্তু একমাত্র সুনীল নারিনই স্পিনার বোলার ছিল এবং সেখানে রস্টন চেজকে তারা প্লেইং ইলেভেনে খেলায়নি। চেজকে প্লেইং ইলেভেনে খেলানোর দরকার ছিল, কারণ চেজ অলরাউন্ডার প্লেয়ার, অফ স্পিন বলও করে দেবে এবং সে মিডল অর্ডারে ব্যাটও করতে পারবে। তাই কাইল মেয়ার্সের জায়গাটায় রস্টন চেজকে খেলানো উচিত ছিল। মেয়ার্স যে একদম ডাহা ফ্লপ ছিল, অর্থাৎ মাত্র 10 বলে 2 রান করেছিল প্রথম ম্যাচে সে। তাই দেখাই যাক দ্বিতীয় ম্যাচে প্লেইং ইলেভেনে কী পরিবর্তন আনে আজ আবুধাবি নাইট রাইডার্স টিম। তো আজ আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্স এই ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় টাইম রাত 8টা থেকে। এবং এই ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেনের কথা বললে আজ নাইট রাইডার্সের একাদশে দুটো পরিবর্তন হতে পারে, যেখানে রস্টন চেজ এবং অ্যান্ড্রিস গুজকে আমরা আজ নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখতে পারি। বাকি আগের ম্যাচের মতনই আবুধাবি নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেন সেম থাকবে। এছাড়াও আবুধাবি নাইট রাইডার্সের উচিত সুনীল নারিন আর ফিল সল্টকে দিয়ে ওপেনিংয়ে করানো, অর্থাৎ প্রথম ম্যাচে তারা কাইল মেয়ার্স ও সল্টকে দিয়ে ওপেন করেছিল, যেখানে কাইল মেয়ার্স একেবারেই ব্যর্থ হয়েছিল। 10 বল খেলে মাত্র 2 রান করেছিল সে। অন্যদিকে সল্ট সে কিন্তু 71 রান করেছিল একাই। তাই সুনীল নারিনকে কিন্তু সল্টের সঙ্গে ওপেনিংয়ে নামানো উচিত আজকে। আর নাইট রাইডার্স টিমের বাকি নারিন ও সল্ট ওপেনিংয়ে থাকবে। 3-এ রস্টন চেজ, 4-এ জো ক্লার্ক, 5-এ আলিসান সারাফু, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ লরি এভেন্স, 8-এ জেসন হোল্ডার, 9-এ ডেভিড উইলি, 10-এ শাহিদ ভুট্টা এবং 11 নম্বর আলী খান। তো সম্ভবত এই একাদশ নিয়ে আজ নাইট রাইডার্স টিম নামতে চলেছে মাঠে। অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের কথা বললে শারজা ওয়ারিয়র্সের হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছিল প্রথম ম্যাচে তাদের ক্যাপ্টেন টিম সাউদি ও টম কলের ক্যাডমোর, যেখানে সাউদি প্রথম ম্যাচে 3টে উইকেট নিয়েছিল এবং টম কোলের ক্যাডমোর সে কিন্তু 83 রান করেছিল। সব মিলিয়ে শারজা ওয়ারিয়র্স তারা প্রথম ম্যাচে জয়লাভ করেছিল। অন্যদিকে আবুধাবি নাইট রাইডার্স টিম প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। তাই আজ কিন্তু ধামাকা ম্যাচ হতে চলেছে শারজা ওয়ারিয়র্স আর আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। বিশেষ করে নাইট রাইডার্সের ফিল সল্ট এবং আন্দ্রে রাসেল তারা কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে, অর্থাৎ রাসেল কিন্তু সম্পূর্ণ ফিট রয়েছে চোট সারিয়ে আসার পর, এবং ব্যাট কিন্তু প্রথম ম্যাচে দারুণ করেছিল রাসেল। তাই দেখাই যাক আজ শারজা ওয়ারিয়র্সের বিরুদ্ধে আবারও ঝড় তুলতে পারে কিনা আন্দ্রে রাসেল, ফিল সল্টরা। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচে শারজা ওয়ারিয়র্সের বিরুদ্ধে কি জয়লাভ করতে পারবে আবুধাবি নাইট রাইডার্স টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং IL T20 লিগ সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।